বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটি হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন। সেটা হলো যে মাসে 20,000 টাকা ভাতা পাবেন জুলাই যোদ্ধারা। এই বিষয়ে আমার দেশ পত্রিকাতে আরও যেটি বলা হয়েছে যে 2024-এর গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে অর্থাৎ আগামী জুলাই মাস থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। তিনি বলেছেন, মাসিক ভাতার পাশাপাশি জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধারা আজীবন সরকারি মেডিকেল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন। চমৎকার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার সচিবালয়ে নিজ অফিস কক্ষে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে একথা তিনি জানান। উপদেষ্টা ফারুক আজম তিনি বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে 54 বছর লেগেছে, কিন্তু আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 7-8 মাসের মধ্যেই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ যোদ্ধা ও আহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করে ফেলেছি। একেই বলে হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়, আর সেটির সফলতা এই যে এখন আমরা খবরটি পড়ে জানতে পারছি। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। আগামীতেও আহত যোদ্ধারা যাতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী চাকুরি বা ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেভাবে তাদেরকে পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে। উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আলাদা অধিদপ্তর স্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের 10ম তলায় এ অধিদপ্তরের জন্য 20 জন অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে অধিদপ্তর থেকে জুলাই যোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সার্বক্ষণিক কাজ করা হচ্ছে। চমৎকার, এগুলো শুনলে খুব ভালো লাগে। আমি এটি আবার পড়ছি এজন্য যে কারো যদি প্রয়োজন হয়, জুলাই যোদ্ধা আপনারা যারা আছেন, আপনারা চাইলে এখানে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। সেটা হলো যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের 10ম তলায় এ অধিদপ্তরের জন্য 20 জন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে 10 তলা আছে সেইখানে এই জুলাই যোদ্ধাদের নিয়ে যারা কাজ করছেন এরকম 20 জন কর্মকর্তা বসে আছেন। আপনারা চাইলে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ। বাংলাদেশ আজীবন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এদেশের সরকার ও জনগণ তাদের ত্যাগের মর্যাদাকে সমুন্নত রেখে সুযোগ সুবিধা নিশ্চিত করবে বলে আমার বিশ্বাস। এরপর আরও যেটি বলা হয়েছে যে ফারুক আজম আরও বলেন, শহীদদের অনেকেরই হয়তোবা খোঁজ আমরা রাখি নাই বা রাখতে পারিনি, তবে গণঅভ্যুত্থানের এতদিন পরেও যদি কেউ অধিদপ্তরে এসে অভিযোগ করে তার কোনো স্বজন জুলাই অভ্যুত্থানে গিয়ে নিখোঁজ রয়েছেন, তার সন্ধান তিনি চান, সেক্ষেত্রে যাদেরকে গণকবর দেওয়া হয়েছে সেখান থেকে ডিএনএ সংগ্রহ করে হলেও তাদের আবেদনের বিষয়ে সরকার আন্তরিকতার সাথে বিবেচনা করবে। তাদের জন্য সরকারের আন্তরিকতার কমতি থাকবে না। এখানে যেটি বলা হয়েছে যে এই জুলাই আন্দোলনের জন্য যে অধিদপ্তরটি খোলা হয়েছে, ওখানে যদি কোনো মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন আপনারা যান যে আপনাদের পরিবারের কোনো সদস্য তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যিনি
জুলাই বিপ্লবের সাথে সরাসরি জড়িত ছিলেন, হয়তো তিনি মারাও যেতে পারেন। আর তাদেরকে যেখানে গণকবর দেওয়া হয়েছে আপনাদের থেকে, এবং সেই গণকবর থেকে তারা একটা ডিএনএ টেস্ট করে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করবে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন। জুলাই অভ্যুত্থানের শহীদদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হয়েছে। আহত জুলাই যোদ্ধারা এ, বি এবং সি এই 3 ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন। ক্যাটাগরি এ মাসে পাবেন 20,000 টাকা করে ভাতা, ক্যাটাগরি বি মাসে ভাতা পাবেন 15,000 টাকা এবং ক্যাটাগরি সি তারা পাবেন 10,000 টাকা করে মাসিক ভাতা। তো সে অনুযায়ী সনদ ও পরিচয়পত্র দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, গেজেট আকারে 834 জনের জুলাই শহীদদের তালিকা প্রকাশিত হয়েছে। সে অনুযায়ী প্রত্যেক জুলাই শহীদ পরিবার এককালীন 30 লক্ষ টাকা করে পাবেন। অর্থাৎ যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে এককালীন 30 লক্ষ টাকা করে দেওয়া হবে। এর মধ্যে 2024-25 অর্থ বছরে প্রত্যেক পরিবারকে 10 লাখ টাকা দেওয়া হয়েছে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে, আর বাকি 20 লাখ টাকা দেওয়া হবে 2025-26 অর্থ বছরে, অর্থাৎ আগামী জুলাই মাসে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে। তাছাড়া শহীদ পরিবারকে 20,000 টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হবে। শহীদ পরিবারের সক্ষম সদস্যরা অগ্রাধিকার পাবেন সরকারি এবং আধা সরকারি চাকুরিতে। বিশাল একটা সুযোগ সুবিধা এই অন্তর্বর্তী সরকার এদের জন্য করে রেখেছে। এটি অত্যন্ত খুশি হওয়ার মতো একটা খবর। তিনি বলেন, আহত জুলাই যোদ্ধাদের মধ্যে যারা চিকিৎসা নেবার পর অন্যের সহায়তা ছাড়া জীবনযাপন করতে পারছে না, যেমন যার দুটো চোখ অন্ধ হয়ে গেছে অথবা এমন অঙ্গহানি হয়েছে যার কারণে তার পক্ষে একা চলাফেরা করা অসম্ভব, তারা এই ক্যাটাগরির জুলাই যোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। এই ক্যাটাগরিতে রয়েছেন 493 জন। তারা এককালীন 5 লাখ টাকা এবং মাসিক 20,000 টাকা করে ভাতা পাবেন। বাকি 3 লাখ টাকা আগামী জুলাই মাসে পাবেন। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা ও উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা, কর্মসহায়ক, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা, পরিচয়পত্র পাবেন। গুরুতর আহত 7 জনকে ইতিমধ্যে তুরস্কে পাঠানো হয়েছে। অনেককে থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ক্যাটাগরি বিতে রয়েছেন 908 জন, যারা গুরুতর আহত হয়ে চিকিৎসা নিয়েছেন কিন্তু অন্যের সহায়তা ছাড়া মোটামুটি চলাফেরা করতে পারেন, যেমন যাদের এক চোখ বা এক পা নষ্ট হয়ে গেছে বা এমন অঙ্গহানি হয়েছে তারা একা মোটামুটি চলতে ফিরতে পারেন। অর্থাৎ চিকিৎসার পর অন্যের আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম যোদ্ধারা আছেন বি ক্যাটাগরিতে। তারা এককালীন 3 লাখ টাকা পাবেন। এর মধ্যে 2024-25 অর্থ বছরে নগদ ব্যাংক চেকের মাধ্যমে 1 লাখ টাকা করে তারা পেয়ে গেছেন, আর আগামী জুলাই মাসে বাকি 2 লাখ টাকা তারা পেয়ে যাবেন। চিকিৎসার পর বর্তমানে যারা সুস্থ তাদের সি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, 10,642 জন জুলাই যোদ্ধাকে এই ক্যাটাগরিতে তালিকাভুক্ত করা হয়েছে। তারা এককালীন 1 লাখ টাকা পেয়েছেন। এছাড়া আগামী মাস থেকে 10,000 টাকা করে মাসিক ভাতা পাবেন। সাথে পাচ্ছেন পুনর্বাসন সুবিধা ও পরিচয়পত্র। চমৎকার! এগুলো প্রত্যেকটা খবরই পড়ে আসলে এত ভালো লাগছে, যেগুলো আমি আসলে জানতাম না, আর আপনারাও জানতে পারলেন। যারা যারা এই সুবিধাগুলো পাচ্ছেন না
অনুগ্রহপূর্বক আপনারা এই অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন। আশা করি আপনারাও এগুলো পেয়ে যাবেন। যারা এই জুলাই বিপ্লবের সাথে অভ্যুত্থানের সাথে জড়িত আছেন সেই পরিবারের সদস্যরা প্লিজ এখানে গিয়ে যোগাযোগ করুন। উপদেষ্টা বলেন, এছাড়া জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার। জাতীয় দিবস হিসাবে আগামীতে এই দিবসকে যথাযথ গুরুত্ব সহকারে পালন করা হবে। তিনি আরও বলেন যে 834 জন শহীদ পরিবারের মধ্যে 134 জনের পরিবারকে ওয়ারিশ জটিলতার কারণে পাওনা পরিশোধে বিলম্ব হচ্ছে, তাও অতি দ্রুত সমাধান করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। আহত যোদ্ধাদের তালিকায় যে সব ভুল পরিলক্ষিত হয়েছে তদন্ত সাপেক্ষে সেটাও সমাধান করা হচ্ছে। তার মানে 134 জন জুলাই যোদ্ধার পরিবারের সদস্যদের ভেতরে ওয়ারিশ জটিলতা আছে, অর্থাৎ হয়তো টাকাটা দেবে, সে টাকাটা কে নেবে? মা নেবে না বাবা নেবে, ভাই নেবে না বোন নেবে, না স্ত্রী নেবে না তাদের সন্তানরা নেবে? এরকম জটিলতার কারণে 134 জনের যে পাওনা সেটি এখনো পরিশোধ করা হয়নি। পরিশোধ করবার প্রক্রিয়া চলছে, হয়তো খুব দ্রুতই এটি সম্পন্ন হয়ে যাবে। তো যা হোক, এই ছিল মোটামুটি খবর। ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।